জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, নিত্যকথার নতুন একটি পর্বে আপনাদের আন্তরিক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের অপার কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। চৈত্র মাসের আগমনে বাংলার প্রকৃতি যেন নতুন রূপে সেজে ওঠে। গাছের ডালে ডালে কচি পাতার মিষ্টি হাসি আর মৃদু বসন্তের বাতাসে ভরে ওঠে চারদিক। চৈত্র এলেই মনে হয় পুরনো সব ক্লান্তি ঝরে গিয়ে জীবনে জেগে ওঠে নতুন আশার আলো। যেন প্রকৃতি নিজেই আমাদের কাছে নিয়ে আসে নবজীবনের এক পবিত্র বার্তা। ফুলে ফুলে ভরে ওঠে বাগান, পাখির কলতানে মুখর হয়ে ওঠে সকাল, আর আকাশে ছড়িয়ে পড়ে এক অপূর্ব সোনালী আভা। এই পবিত্র চৈত্র মাসে কিছু খাবার খাওয়া যেমন শরীর ও জীবনের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার একেবারেই বর্জন করা উচিত। বিশেষ করে এই মাসে এমন 3টি সবজি রয়েছে যা ভুলেও খাওয়া উচিত নয়। শাস্ত্রমতে এগুলো গ্রহণ করলে জীবনে নানান রোগব্যাধি, চরম আর্থিক কষ্ট, সংসারে অশান্তি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব চৈত্র মাসের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব কতটা গভীর। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী এই মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয়। এই মাসে কোন খাবার খাওয়া উচিত আর কোন খাবার এড়িয়ে চলা জরুরি, বিশেষ করে সেই 3টি সবজি যা একেবারেই বর্জনীয়। এবং চৈত্র মাসের 5টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা যা আপনার সংসারের আয়, উন্নতি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই আজকের ভিডিওটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা। চৈত্র মাসের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব ও মাহাত্ম্য। চৈত্র মাসের পূর্ণিমা সাধারণত চিত্রা নক্ষত্র বা তার কাছাকাছি সময় পড়ে, আর সেই কারণেই এই মাসের নাম হয়েছে চৈত্র। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাস বাংলা বছরের শেষ তথা দ্বাদশ মাস এবং বসন্ত ঋতুর অন্যতম প্রধান সময়। এই মাসকে অত্যন্ত পবিত্র ও ফলদায়ক বলা হয়েছে। শাস্ত্র অনুযায়ী এই মাসে ভক্তিভরে স্নান, দান, জপ, ধ্যান ও উপবাস করলে বহু জন্মের পাপ নাশ হয় এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে তীর্থস্থানে ভোরবেলা গঙ্গা স্নান করে সূর্যদেব ও ভগবান বিষ্ণুর আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ হয়। স্কন্দপুরাণে বলা হয়েছে, চৈত্র মাসে স্নান, দান ও জপ করলে অক্ষয় পুণ্য লাভ হয়। অর্থাৎ এই মাসে ভগবান বিষ্ণুর ভক্তরা ভক্তিভরে পূজা অর্চনা করলে অম্লান পুণ্য লাভ করেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পদ্মপুরাণে উল্লেখ রয়েছে, চৈত্র মাসে ভক্তিভরে করা পুণ্যকর্ম বহু গুণ বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপায় তার ফল কোটি গুণ হয়ে ফিরে আসে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, এই মাসে দেবতার পূজা করলে মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করেন। ব্রহ্মপুরাণ অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষ বিশেষভাবে শুভ। এই সময়ে যে ব্যক্তি ধার্মিক কাজ করেন তিনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থের শ্রেষ্ঠ ফল লাভ করেন। চৈত্র মাসের বিশেষ উৎসব ও তিথি। এবছর চৈত্র মাসে 2টি একাদশী পড়েছে, কামোদা একাদশী এবং বরুথিনী একাদশী। এছাড়াও এই মাস ভগবান শিবের জন্য বিশেষ পবিত্র বলে মনে করা হয়। এই সময় একাদশী ব্রত পালন করলে অসীম পুণ্য লাভ হয়। চৈত্র মাসের শুরুতেই রয়েছে বারণী স্নান, মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং চৈত্র অমাবস্যা। এই মাসেই পালিত হয় শ্রী শ্রী লক্ষ্মী পূজা তথা ধান্য লক্ষ্মী পূজা, মৎস্যদেবের আবির্ভাব তিথি এবং গৌরী তৃতীয়া ব্রত। এছাড়াও রয়েছে ষষ্ঠ পঞ্চমী ব্রত, স্কন্দ ষষ্ঠী বা অশোক ষষ্ঠী। এরপর শুরু হয় বাসন্তী দুর্গাপূজা এবং অন্নপূর্ণা পূজা। তারপর আসে ভগবান রামের শুভ আবির্ভাব তিথি রামনবমী। এছাড়া পালিত হয় মদন পূজা, মহাবীর জয়ন্তী, বলদেবের রাসযাত্রা এবং মহাদেব শিবের নীল পূজা বা নীল ষষ্ঠী।
চৈত্র মাসের পূর্ণিমা ও সংক্রান্তিতে যথারীতি পালিত হয় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা। সারা মাস জুড়ে শিব ভক্তদের সন্ন্যাস ব্রত চলতে থাকে, আর সঙ্গে থাকে ঐতিহ্যবাহী চড়ক পূজা, গাজন ও চড়ক মেলা। চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয় চৈত্র নবরাত্রি। পুরাণ মতে এই সময় দেবী দুর্গা বিভিন্ন অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। দেবতারা তখন টানা 9 দিন ধরে দেবীর আরাধনা করেন। সেই থেকেই নবরাত্রি পালনের প্রচলন। ভক্তদের বিশ্বাস, এই সময় দেবী শক্তির উপাসনা করলে জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় এবং ঘরে ঘরে সুখ সমৃদ্ধি ফিরে আসে। এছাড়া চৈত্র মাসের নবমী তিথিতে জন্মগ্রহণ করেন ভগবান রাম, যা রাম নবমী নামে পরিচিত। রামায়ণ সহ বিভিন্ন পুরাণে বর্ণিত আছে, অযোধ্যার রাজা দশরথের ঘরেই এই দিনে ভগবান বিষ্ণুর অবতার শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। পৃথিবীকে রাক্ষসদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য দেবতারা ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিলেন, আর সেই প্রার্থনার ফলেই চৈত্র মাসে তার এই শুভ আবির্ভাব ঘটে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিকেও অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে, এই দিনে দেবতারা পৃথিবীতে অবতরণ করে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। তাই এই তিথিতে স্নান, দান, ধ্যান ও পূজা করলে বিশেষ পুণ্য লাভ হয় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রমতে চৈত্র মাস স্নান, দান, উপবাস, জপ ও ধ্যানের জন্য অত্যন্ত পবিত্র একটি সময়। এই মাসে ধর্মকর্ম করলে পাপ ক্ষয় হয়, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করা যায়। অন্যদিকে জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও এই মাস বিশেষ গুরুত্বপূর্ণ। শনিদোষ, বাস্তুদোষ এবং অন্যান্য গ্রহদোষের প্রতিকার হিসেবে স্নান ও দান করার জন্য চৈত্র মাস অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। চৈত্র মাসে কি করা উচিত এবং কি করা উচিত নয়? শাস্ত্র মতে চৈত্র মাসে নতুন বাড়ি নির্মাণ বা বিবাহের মতো বড় শুভ কাজ করা থেকে বিরত থাকা ভালো। তবে অন্নপ্রাশন বা দীক্ষা গ্রহণের মতো পবিত্র অনুষ্ঠান এই মাসে করা যেতে পারে। চৈত্র মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করা এবং সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে মনে রাখবেন, সন্ধ্যার সময় কখনোই তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। এই পবিত্র মাসে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাদেব, মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা লাভের জন্য যে কোনো নেশাজাতীয় খাবার বা বস্তু থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত। দিনের বেলা অতিরিক্ত ঘুম, বেশি ঘি, তেল বা চর্বিযুক্ত ভারী খাবার বা গুরুপাক আহার এড়িয়ে চলুন। এর পরিবর্তে নিয়মিত আসন, প্রাণায়াম ও হালকা ব্যায়াম করুন। পরিষ্কার জলে স্নান, ঠান্ডা জল পান, নিম পাতা, হলুদ ও চন্দনের ব্যবহার শরীরের জন্য অত্যন্ত উপকারী। সহজপাচ্য ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। বিশেষ করে সজনে ডাঁটা খাওয়া এই মাসে খুবই উপকারী। এছাড়া সকালে বা বিকেলে কিছু সময় খোলা হাওয়ায় হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। চৈত্র মাসে নিম বেগুন কেন খাওয়া হয়? বন্ধুরা, চৈত্র মাসে আমরা প্রায়ই নিম বেগুন খেয়ে থাকি, কিন্তু এর পেছনের কারণ কি? চরক সংহিতা ও প্রাচীন আয়ুর্বেদ মতে ঋতু পরিবর্তনের সময়, বিশেষ করে বসন্তকালে, শরীরে কফ দোষ বৃদ্ধি পায়। এর ফলে সর্দি, অ্যালার্জি, চর্মরোগ বা হজমের সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় তিক্ত ও হালকা খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়। নিম পাতা স্বভাবে তিক্ত, যা জীবাণুনাশক ও রক্তশোধক হিসাবে কাজ করে। এটি শরীরের কফ কমাতে, রক্ত পরিষ্কার রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে বেগুন তুলনামূলকভাবে হালকা ও সহজপাচ্য সবজি। নিমের সঙ্গে বেগুন খেলে শরীর ঋতু পরিবর্তনের জন্য প্রস্তুত হয়। শাস্ত্রীয় দৃষ্টিতে তিক্ত আহার শরীর ও মনকে শুদ্ধ করে এবং নতুন ঋতুকে সুস্থভাবে গ্রহণ করতে সহায়তা করে। তাই চৈত্র মাসে নিম বেগুন খাওয়ার এই প্রাচীন প্রথা আজও প্রচলিত। চৈত্র মাসে নিষিদ্ধ 3টি সবজি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। চৈত্র মাসে এমন 3টি সবজি রয়েছে যা শাস্ত্র ও আয়ুর্বেদ উভয় দিক থেকেই এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। এই নিষিদ্ধ সবজিগুলো যদি কেউ এই মাসে গ্রহণ করেন, তাহলে তার জীবনে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারে নানান রোগব্যাধি দেখা দিতে পারে। ঘরে বাইরে অকারণে অশান্তি সৃষ্টি হতে পারে। এমনকি ব্যবসা বা চাকরিতেও নানা বাধা আসতে পারে। আয় কমে যেতে পারে এবং সংসারে নেমে আসতে পারে দুর্ভাগ্য। আপনি চৈত্র মাসে ব্রত পালন করুন বা না করুন, এই মাসে শাস্ত্র অনুযায়ী নিষিদ্ধ খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলুন।
এতে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। আপনি এবং আপনার পরিবার থাকবেন সুস্থ, নিরাপদ এবং সুখী। প্রথম নিষিদ্ধ সবজি ওল। চৈত্র মাসের নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো ওল। কিন্তু কেন ওল খাওয়া বারণ? স্কন্দ পুরাণ ও গরুড় পুরাণের আচার সংক্রান্ত অংশে বলা হয়েছে, বসন্তের শেষ ভাগ এবং গ্রীষ্মের শুরুতে উত্তেজক বা চুলকানিজনক কন্দজাত খাবার কম খাওয়াই শ্রেয়। কারণ এই সময় শরীরে পিত্ত ও তাপের প্রভাব বৃদ্ধি পায়, যার ফলে ত্বকের নানা সমস্যা বা শারীরিক অস্বস্তি সহজেই দেখা দিতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায়, ওলে ক্যালসিয়াম অক্সালেট ক্রিস্টাল থাকে, যা অনেক সময় গলা বা ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। আবার চৈত্র মাসে আবহাওয়া খুব দ্রুত গরম হয়ে ওঠে। অনেক সময় আগের মরশুমের ওল সংরক্ষণ করে রাখা হয়, যার ফলে তা পুষ্টিগুণ হারাতে পারে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ওলের কিছু উপাদান অনেকের ক্ষেত্রে গ্যাস বা হজমের সমস্যা বাড়িয়ে দিতে পারে। আধ্যাত্মিক দৃষ্টিতেও ওল এই মাসে অনুকূল নয়। চৈত্র মাস যেহেতু দেবদেবীর আরাধনার সময়, তাই শরীরকে হালকা ও পবিত্র রাখা দরকার। ভারী ও গ্যাস উৎপাদনকারী সবজি শরীরে অস্বস্তি তৈরি করে পূজা অর্চনায় মনোযোগ দেওয়ার পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই চৈত্র মাসে শিম দিয়ে ভাত বা শিমের তরকারি যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। তবে চৈত্র মাসে বিভিন্ন ব্রত পালনের সময় কিছু নির্দিষ্ট খাদ্য গ্রহণ করা যায়, যেমন তরমুজ, পেঁপে, কলা, লেবু, আঙুর সহ বিভিন্ন মৌসুমি ফল, ডাবের জল, শ্যামা চালের পায়েস, পটল বা আলুর তরকারি। এছাড়া সিংহারা আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটাও খাওয়া যেতে পারে। তবে এই সময় অতিরিক্ত গুরুপাক বা ভারী খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত। উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের বদলে সৈন্ধব লবণ এবং সরিষার তেলের বদলে ঘি ব্যবহার করাই শ্রেয়। এবার আসি চৈত্র মাসে তৃতীয় নিষিদ্ধ সবজির কথায়, কচু শাক। শাস্ত্রে বলা হয়েছে, চৈত্র মাসে চুলকানিজনক কিছু শাকসবজি কম খাওয়া উচিত। স্কন্দ পুরাণ ও গরুড় পুরাণে বসন্তের শেষ ভাগে শরীরকে হালকা ও সহজপাচ্য খাবারে অভ্যস্ত রাখার কথা বলা হয়েছে। কচু শাক প্রকৃতিগতভাবে কিছুটা উত্তেজক এবং অনেকের ক্ষেত্রে গলা বা ত্বকে চুলকানি সৃষ্টি করতে পারে। তাই লোকাচরে চৈত্র মাসে এটি না খাওয়ার প্রচলন রয়েছে। বৈজ্ঞানিক দিক থেকেও দেখা যায়, কচু শাকে ক্যালসিয়াম অক্সালেট থাকে, যা সঠিকভাবে রান্না না করলে গলা জ্বালা, চুলকানি বা হজমের সমস্যা তৈরি করতে পারে। ঋতু পরিবর্তনের সময় শরীর তুলনামূলকভাবে সংবেদনশীল থাকায় এই ধরনের শাক কম খাওয়াই স্বাস্থ্যসম্মত। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে কচু শাকের মতো উত্তেজক সবজি শরীরের রজোগুণ বাড়িয়ে দেয়। চৈত্র মাসে যখন আমরা ঈশ্বরের আরাধনায় মন স্থির করতে চাই, তখন শরীর ও মন উভয়কেই শান্ত ও সাত্ত্বিক রাখা দরকার। তাই এই মাসে কচু শাক সম্পূর্ণ এড়িয়ে চলাই উত্তম। সংক্ষেপে বলতে গেলে, চৈত্র মাসে ওল, শিম ও কচু শাক এই তিনটি সবজি যতটা সম্ভব এড়িয়ে চলুন। এগুলি শারীরিক দিক থেকে যেমন ক্ষতিকর, তেমনি আধ্যাত্মিক দিক থেকেও এই পবিত্র মাসে এগুলি গ্রহণ করা শুভময়। চৈত্র মাসের 5টি প্রাচীন ও কার্যকর উপায় বা টোটকা। বন্ধুরা, এবার আমরা জেনে নেব চৈত্র মাসের 5টি প্রাচীন ও অত্যন্ত কার্যকরী উপায় বা টোটকা, যা আপনার সংসারের আয় উন্নতি ও সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে সাহায্য করবে। সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসকে নতুন সূচনা ও সৌভাগ্যের মাস হিসেবেই ধরা হয়। এই সময় কিছু সহজ নিয়ম পালন করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। প্রথম উপায়, চৈত্র মাসের কোনো মঙ্গলবার বা শনিবার সকালে ঘরের প্রধান দরজার সামনে এক মুঠো লবণ ও কয়েকটি নিম পাতা রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় সেগুলো বাড়ির বাইরে ফেলে দিন। এতে নেতিবাচক শক্তি দূর হয় এবং সংসারে অর্থ প্রবাহ বৃদ্ধি পায়। এই উপায়টি বাস্তুশাস্ত্রের দৃষ্টিতেও অত্যন্ত কার্যকর। লবণ নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং নিম পাতা পরিবেশকে বিশুদ্ধ রাখে। দ্বিতীয় উপায়, চৈত্র মাসের প্রতি বৃহস্পতিবার প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করুন। এতে ধন সম্পদ বৃদ্ধি এবং সংসারে উন্নতি ঘটে। বৃহস্পতিবার হল দেবগুরু বৃহস্পতির দিন এবং এই দিনটি মা লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষভাবে শুভ। এদিন হলুদ রঙের ফুল ও হলুদ বস্ত্র নিবেদন করলে মা লক্ষ্মী বিশেষভাবে প্রসন্ন হন বলে বিশ্বাস। তৃতীয় উপায়,
পুরাণ মতে এই মাসে কোনো দরিদ্র ব্যক্তিকে অন্ন, বস্ত্র বা ফল দান করলে দেবতাদের কৃপা লাভ হয় এবং জীবনে অভাব অনটন দূর হতে থাকে। দান হল সনাতন ধর্মের অন্যতম শ্রেষ্ঠ পুণ্যকর্ম। বিশেষ করে চৈত্র মাসে দান করলে তার ফল বহুগুণে বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ আছে। মনে রাখবেন, দান সর্বদা আনন্দের সাথে এবং অহংকার মুক্ত হয়ে করা উচিত। চতুর্থ উপায়, চৈত্র মাসে একটি নতুন মাটির কলসিতে পরিষ্কার জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রাখুন। এতে ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং অর্থাগমের পথ সুগম হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিক হল ঈশান কোণ, যা দেবতাদের অবস্থানের দিক। এই দিকে পরিষ্কার জলের কলসি রাখলে ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং সংসারে সুখ সমৃদ্ধি আসে। পঞ্চম উপায়, প্রতি সপ্তাহে অন্তত একদিন গরুকে সবুজ ঘাস বা আটা খাওয়ান। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায়। সনাতন ধর্মে গরু অত্যন্ত পবিত্র প্রাণী। গরুর সেবা করা মা লক্ষ্মীর সেবার সমতুল্য বলে মনে করা হয়। তাই চৈত্র মাসে নিয়মিত গরুকে খাওয়ানো সংসারের জন্যে অত্যন্ত শুভ। পাশাপাশি প্রতিদিন সকালে ভক্তিভরে ভগবান বিষ্ণুর নাম জপ করে তুলসী পাতা অর্পণ করলে সংসারে স্থায়ী সমৃদ্ধি আসে। তুলসী হল ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসীর সেবা করলে ভগবান বিষ্ণু বিশেষভাবে প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। চৈত্র মাসের সাধারণ স্বাস্থ্যবিধি। বন্ধুরা, কেবল নিষিদ্ধ সবজি এড়িয়ে চললেই হবে না। চৈত্র মাসে সামগ্রিক স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকা দরকার। বসন্তকালে বিভিন্ন রোগ সহজেই ছড়িয়ে পড়ে, তাই এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। ডাবের জল, লেবুর শরবত ও তাজা ফলের রস শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে সাহায্য করে। প্রতিদিন সকালে উঠে তেল দিয়ে শরীর মালিশ করা এবং তারপর স্নান করা আয়ুর্বেদে অত্যন্ত উপকারী বলে বলা হয়েছে। এতে ত্বক সুস্থ থাকে এবং শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়। চৈত্র মাসে সকালে খালি পেটে নিম পাতার রস খাওয়া শরীরের জন্য অত্যন্ত উপকারী। এটি রক্ত পরিষ্কার করে, ত্বকের সমস্যা দূর করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পরিশেষে বন্ধুরা, আশা করি আজকের এই তথ্যগুলো আপনাদের জীবনে সামান্য হলেও উপকারে আসবে। চৈত্র মাস হলো নতুন শুরুর মাস। এই মাসে যদি আমরা শাস্ত্রীয় নিয়ম মেনে চলি, সঠিক খাবার গ্রহণ করি এবং ভগবানের চরণে মন নিবেদন করি, তাহলে আমাদের জীবন নিশ্চিতভাবে আরও সুন্দর, সুখী ও সমৃদ্ধ হয়ে উঠবে। মনে রাখবেন, ধর্মাচরণ কেবল বাহ্যিক নিয়ম পালনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি হলো একটি জীবন দর্শন, যা আমাদের প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায় এবং প্রতিটি সিদ্ধান্তে ঈশ্বরকে স্মরণ করতে শেখায়। চৈত্র মাসের এই পবিত্র সময়ে আসুন আমরা সকলে মিলে ভগবানের চরণে আমাদের হৃদয় নিবেদন করি এবং একটি সুন্দর, পবিত্র ও সমৃদ্ধ জীবনের দিকে এগিয়ে যাই। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান মহাদেব এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় ভগবান শ্রীকৃষ্ণ, জয় মহাদেব, জয় মা দুর্গা, জয় মা লক্ষ্মী, জয় গুরু, রাধে রাধে।